রক্তের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হলে পেইন হয়, রিকেটস রোগ হয়। এই বিষয়টি আমরা সকলেই জানি, কিন্তু রক্তের মধ্যে যদি ক্যালসিয়াম বেশি হয়ে যায় তাহলে কোন রোগ হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো। আরও জানাবো যে রক্তের মধ্যে এই সমস্ত যে উপাদান, এই উপাদানগুলোর নর্মাল রেঞ্জ কত থাকে, এই উপাদান যদি বেড়ে যায় তার ফলেই বা কী রোগ হয়, আর এই উপাদানগুলোর যদি ঘাটতি হয় তাহলেই বা কোন রোগ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দেবেন, তাহলে আপনার প্রয়োজন অনুসারে সেটা জানতে পারবেন এবং অপরেও জেনে উপকৃত হতে পারবেন। আর একটা কথা বলি, বর্তমান সময়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে পেইনের রোগী কিন্তু অসংখ্য। আমরা দেখি যে একজন ডক্টরবাবুর কাছে যখনই একজন রুগী যান তখন অন্য ঔষধ দিক বা না দিক তিনি কিন্তু ক্যালসিয়ামের ট্যাবলেট অবশ্যই দেন। তো এই বিষয়টাই আমি আপনাদের আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে অনির্বাচনীয়ভাবে আপনি ক্যালসিয়াম ট্যাবলেট দেবেন না, এতে হিতের বিপরীত হবে। পেইন হলেই যে ক্যালসিয়ামের ঘাটতি হবে এমন কথা কিন্তু নেই, এমন বিষয়টিও নেই। পেইন হলে ক্যালসিয়ামের ঘাটতি নাও হতে পারে। আপনি আগে প্যাথোলজিক্যাল রিপোর্ট করান, যদি আপনার পেইনের জন্য যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে ক্যালসিয়াম ট্যাবলেট অবশ্যই দেবেন। তো যাই হোক, আমরা আজকে জানি 5টি গুরুত্বপূর্ণ উপাদানের নর্মাল রেঞ্জ এবং তাদের বৃদ্ধি বা ঘাটতির ফলে কী কী রোগ হয় সেই বিষয়ে আমরা জেনে নিই। তো আমরা যদি এইভাবে জানি তাহলে খুব সুবিধা হবে। এখানে সাবজেক্ট মানে হচ্ছে বিষয়, মানে উপাদানটি কি। এখানে আমি লিখেছি নর্মাল রেঞ্জ, মানে নর্মালটা কত থাকে। এখানে সংক্ষিপ্ত নাম লিখেছি ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, আর ডিক্রিজ মানে হচ্ছে ঘাটতি বা কমা। এটার ফলে কি হয়। তো আমি 5টি উপাদানের কথা বলবো। আপনাদের প্রথম উপাদানের কথা লিখি, সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল, ঠিক আছে। এবার এই কোলেস্টেরলের যে নর্মাল রেঞ্জ সেটা যদি আপনি না জানেন তাহলে বেড়ে গেছে না কমে গেছে বুঝবেন কি করে। এটার নর্মাল রেঞ্জটাও লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে 140 থেকে 180 মিলিগ্রাম পার 100 ml, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার এর থেকে মানে 140 থেকে 180 এর মধ্যে যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে কোলেস্টেরলটা ঠিক আছে। যদি এর থেকে বেড়ে যায়, প্রথমে ইনক্রিজটা বলবো, যদি এটা যদি বেড়ে যায় তাহলে হবে নেফ্রাইটিস হতে পারে, জন্ডিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, এবং লাইপয়েড নামের একটা রোগ আছে সেটাও হতে পারে। লাইপয়েড কিন্তু লাইপোমা নয়, লাইপয়েড আলাদা একটা রোগ, সেটা হতে পারে। এবার আমরা জানি যদি এই ডিক্রিজ মানে হচ্ছে কমে যায় তাহলে কি হয়, তাহলে কিন্তু লিভারের রোগ হয়। তাহলে আমরা জেনে নিলাম যে এই কোলেস্টেরল বেড়ে গেলেও ক্ষতি আছে এবং কমে গেলেও ক্ষতি আছে। আপনাদের দ্বিতীয় উপাদানটির কথা জানাই, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ হবে 0.5 থেকে 2 মিলিগ্রাম পার 100 ml, ঠিক আছে, পার 100 ml। এবার এটার ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, এই ইনক্রিজটার জন্য হয় হচ্ছে কিডনি রোগ হয়। যদি এই নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যায় মানে 0.5 থেকে 2, এটা হচ্ছে নর্মাল, যদি বেড়ে 2.5 হয়ে যায় মানে 2.5 হয় তাহলে ধরে নিতে হবে যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তাহলে কিন্তু কিডনির সমস্যা আসবে। এবার পরবর্তীতে জানি আমরা ডিক্রিজ, ডিক্রিজ মানে হচ্ছে ঘাটতি। এবার ঘাটতি হলে কি হয় সেটা কিন্তু জানা যায় না, তার মানে ক্রোচিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা থার্ড উপাদানটির কথা জানি, সেটা হচ্ছে প্রোটিন। এখন এই প্রোটিনের নর্মাল রেঞ্জ হবে 6 থেকে 8.5 মিলিগ্রাম।
পার 100 ml, ঠিক আছে। এখন এই প্রোটিন যদি বেড়ে যায়, তাহলে এখানে হবে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হচ্ছে জল শূন্যতা। আর যদি কমে যায় তাহলেও সমস্যা হয়, সেক্ষেত্রে হয় লিভার এবং কিডনির রোগ, মানে দুটো হয়। আপনাদের 4 নম্বর উপাদানটির কথা জানাই, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এখন এই ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জ হবে 9 থেকে 11 মিলিগ্রাম পার 100 ml, ঠিক আছে। এবার এই ক্যালসিয়াম যদি বেড়ে যায়, আমি যে কথা প্রথমেই বলেছিলাম, এটা যদি বেড়ে যায় তাহলে আমাদের যে প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের বিভিন্ন প্রকার রোগ ব্যাধি সৃষ্টি হয়। তাই আমি আপনাদের পুনরায় বলছি যে ব্যথা হলেই যে আপনি ক্যালসিয়াম ঔষধ খাবেন, এটা খেতে যাবেন না। যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না হয় তাহলে কিন্তু এই প্যারাথাইরয়েড যে গ্রন্থি রয়েছে সেখানে বিভিন্ন প্রকার জটিল ব্যাধি হওয়ার সম্ভাবনাটা প্রবল, সেক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু বাড়বে। এখন এই ক্যালসিয়ামের যদি ঘাটতি হয় তাহলে কি হয়? ক্যালসিয়ামের ঘাটতি হলে পেইন হয়, এটা তো সকলেই জানেন। এবং রিকেটস নাম করে একটা রোগ আছে, শিশুদের রোগ, সেই রিকেটস রোগও হয়। আপনাদের নাম্বার 5-এ জানাই, সেটা হচ্ছে ফসফেট। এই ফসফেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 3, ঠিক আছে। এটা হচ্ছে কে এ ইউনিটে মাপা হয়, তো এই ফসফেট যদি বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এবার যদি বেড়ে যায় তাহলে রিকেটস রোগ হতে পারে। রিকেটস কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়। এছাড়া কার্সিনোমা সার্কোমা নামের যে বিষাক্ত যে ক্যান্সার হয়, সেটা কিন্তু এই ফসফেটের বৃদ্ধির ফলে হয়। এখন আমরা এই ডিক্রিজটা জানি, মানে ঘাটতি। এই ঘাটতির ফলে কি হয় সেটা কিন্তু জানা যায় না, মানে এখনও তো জানা যায়নি। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।